আমাদের সমস্যা হচ্ছে কৃষি অফিসাররা মাঠে আসে না। কৃষি অফিসার না আসুক, কিন্তু কৃষি যারা মাঠ কর্মী আছে তারাও আমরা জীবনে মাঠে দেখি না। আমাদের সমস্যা কার কাছে প্রকাশ করব এটি আমার জানা নাই। কিন্তু সারের সংকট নেই, বাজারে টাকা হলে সার আছে, কোনো সমস্যা নেই সারের। কিন্তু সারের দাম অতিরিক্ত। সার, বিষ, কীটনাশক যেগুলি আমার কৃষিকাজের যেগুলো সরঞ্জাম এগুলো ঊর্ধ্বতর দাম। এটা সিন্ডিকেট করছে যে সরকার যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগে আরও সরকারের ভরাডুবি হবে। সরকার সাথ দিতে এইভাবে পারবে না। যেভাবে দিচ্ছে এভাবে চাষি খুব খুশি আছে, কিন্তু এভাবে না দিলে পরে সরকারের আওতায় দিলে সব সরকারি কর্মচারীরা খেয়া দেয়া ওরা ঘরে উঠবে। এই পর্যন্ত কৃষকরা পাবে না। সেই কৃষকের দরকার 20 কেজি, দেবে হচ্ছে 5 কেজি। এইভাবে সারের সংকট আমাদের চাহিদা মিটবে না। হ্যাঁ, ভালো যেভাবে হচ্ছে ঠিক এইভাবে হতে হবে। দাম 2 টাকা বেশি নিক, কিন্তু আমরা তো পাচ্ছি, আর ওই সময় যা পাবো না। সরকার যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে আমরা সার পাবো না। আবাদের আমার সমস্যা হবে, আবাদ করতে পারবো না, ধান আমরা পাবো না। আমাদের এটা করেই চলে আর কি, আমাদের অন্য কোনো সাইড ইনকাম নাই। পার এটা নিচ্ছি 1000-1200 টাকা, আর ধান বিক্রি হচ্ছে 1050 টাকা। তাহলে 1 মণ ধান বেচে যদি একটা পার্ট নিতে হয়, এটা আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছি। উৎপাদন খরচ আমাদের কোনো রকমভাবেই উঠছে না, খুবই অসুবিধার মধ্যে আছি। তো কী করব বলেন, কিছু আর বলার নাই। সরকারের উচিত যেভাবে সারটা দিচ্ছে সার আরও উৎপাদন করুক, এমনি বাজারে অ্যাভেলেবল হয়ে যাবে, তাহলে আর সংকট হবে না। কিন্তু উৎপাদন বন্ধ করি আপনি কৃষি অফিসার দিয়ে দেবেন, এটা দেশে রাহাজানি শুরু হয়ে যাবে।